আপনারা জানেন, আমি নাম বলছি না, বিজেপির এখানে কটা এমএলএ রয়েছে? কটা এমএলএ রয়েছে? কটা রয়েছে? দুটো। দুজনই তৃণমূলে আসতে চেয়েছে। আপনাদের দাবিকে মান্যতা দিয়ে দরজা বন্ধ করে রেখেছি। শীতল কপাটের ইতিহাস যারা এখানে উপস্থিত রয়েছে, যাদের বয়স 45-50-এর উপরে, তারা জানে শীতল কপাট কিভাবে সন্ত্রাস করেছে। সিপিএম এর হাড়মাদরা বিজেপির জল্লাদ হয়েছে। তৃণমূলের সম্পদ জীবনে হবে না। যতদিন আমরা রয়েছি এদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। এই অজিত মাইতির সাথে হিরণ আমার অফিসে এসেছিল, দেখেছেন তো? নি আপনাদের দাবিকে মান্যতা দিয়ে। কিন্তু এবার খড়গপুর তৃণমূলকে জেতাতে হবে, আর খড়গপুরের দায় দায়িত্ব আমার। যা লাগবে খড়গপুরের মানুষের জন্য আমি দায়িত্ব নিয়ে যেখানে যা লাগবে। বিজেপিকে তো আপনারা সুযোগ দিলেন, 5 বছর বিধায়ক দিলেন, 19 থেকে 24 বিজেপির সাংসদ ছিল, কিছু তো পাননি। উল্টে আমাদের অধিকার বন্ধ করে রেখেছে। আচ্ছা, আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন, সে যদি বলে যে আমাকে যারা দিল্লিতে পাঠিয়েছে তাদের জব্দ করো, তাহলে আপনি তাদের জব্দ করবেন না? করবেন না? আমাদের 100 দিনের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, পথশ্রী রাস্তাশ্রীর কাজ চলছে? চলছে তো? এখানে মমতা ভূঁইয়া আছে। আমি দাসপুরে গিয়ে কথা দিয়ে এসেছিলাম, কাজ শুরু হয়েছে। আমি দাসপুরে কথা দিয়েছিলাম যে দাসপুর থেকে তৃণমূল যদি ভালো ফল করে 24-এর নির্বাচনে গিয়ে, খালি দাসপুরের মাটি থেকে 25 থেকে 30 কোটি টাকার রাস্তার কাজ আমাদের রাজ্য সরকার করবে। আজকে কাজ শুরু হয়ে গেছে। 10 পয়সা নরেন্দ্র মোদী সরকার দেয়নি। আমি এখানে মেদিনীপুরে কিছু মানুষের সাথে 2023 বা 24 পঞ্চায়েত নির্বাচনের আগে পরের ঘটনা হবে, যাদের পাট্টার সমস্যা ছিল, আমি গিয়ে দেখা করেছিলাম। খুব সম্ভবত বোধহয় অজিতদার কনস্টিটিউয়েন্সিতে 10 দিনে করে দিয়েছি। আমি যেটা পারবো বলি, করব বলি, সেটা করি। আর যেটা পারবো না, আমার দ্বারা হবে না, আমি মানুষকে বিভ্রান্ত করব না। খড়গপুর, ঘাটাল, তার সাথে বাকি যে 14টায় আপনারা আশীর্বাদ করেছিলেন, কেশিয়ারি, দাসপুর, দেবড়া, দাঁতন, কেশপুর, শালবনী, গড়বেতা, পিংলা, সবং, প্রত্যেক জায়গায় খড়গপুর গ্রামীণ, সদর এবং ঘাটাল সব জায়গায় এবার জোড়াফুলকে আরো শক্তিশালী করতে হবে। আর ভোটের বাক্স যেদিনকে খুলবে সেদিনকে এখনকার যারা পদ্মফুলের নেতা, সিপিএম এর হাড়মাত ছিল যারা, তারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। আপনারা কথা দিচ্ছেন আমাকে। আর বুথ অতন্দ্র প্রহরীর মতো বুকের রক্ত দিয়ে রক্ষা করতে হবে। রক্ত দিয়ে রক্ষা করতে হবে। একটা মানুষের বাড়ি বাড়ি দরকার হলে 10 বার যাবেন। এরা এসআইআর করেছে তো, এসআইআর করে বাংলা থেকে 1 কোটি মানুষকে তার অধিকার কেড়ে নিয়ে শিক্ষা দিতে চেয়েছে। আমরা গণতান্ত্রিকভাবে এদের বিরুদ্ধে এফআইআর করে জবাব দেবো। গণতান্ত্রিকভাবে বাংলার মানুষের কি ক্ষমতা রয়েছে, সেই দায়িত্ব আপনাদের। আমার আজকে মনে পড়ে যাচ্ছে কবিগুরুর কথা। এত চক্রান্ত, এত ষড়যন্ত্র, তাও রুখতে পারছে না তৃণমূলকে। আর সামনে যাওয়ার জায়গা নেই বাবা, আর জায়গা নেই। জায়গা থাকলে আমি যেতাম। নাই ভয়,
হবেই হবে জয়, খুলেই যাবে এই দ্বার। আমি স্মরণ করছি মোহিনী চৌধুরীর গাওয়া গান, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অস্ত জলে। যারা এই মেদিনীপুরের মাটিতে শহীদ হয়েছেন, ব্রিটিশদের তাড়িয়েছেন, বিপ্লবীদের রক্তে ভেজাই মাটি। আমি স্মরণ করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদী। আর যেভাবে জল্লাদ আর হারমাদরা আবার সিপিএম এর সন্ত্রাসের দিন ফিরিয়ে আনতে চাইছে, 16, 11 আর 21-এ রবীন্দ্রসঙ্গীত বেজেছিল, এবারও রবীন্দ্রসঙ্গীত বাজবে, কিন্তু তার সাথে কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে যেখানে যেখানে একটু ডিজে বাজানোর দরকার হবে, আমি বলি আগে ডিজেও কিন্তু বাজতে পারে। মানুষকে বঞ্চিত নিপীড়িত করে রাখলে, আমি সুকান্তর কথায় বিজেপির হাড়মাতদের বলে যাচ্ছি, শুনে রাখো, জেনে রাখো, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে কান খুলে শুনে রাখো। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সব পাপের হিসাব হবে। তালিকা আমার কাছে ছিল, এক এক করে নাম পড়েছি, এদের ব্যবস্থা আগামী দিন হবে। যারা ভাবছে বিজেপির দাদারা বাঁচাবে, মানুষ প্রতিরোধের রাস্তা বেছে নিয়ে, প্রতিবাদের রাস্তা বেছে নিয়ে শিক্ষা দেবে। এই ভোট খালি তৃণমূলকে জেতানোর ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, শিক্ষা দেওয়ার ভোট, মেদিনীপুরকে হাড়মাত শূন্য করার ভোট। জোড়া ফুলের বোতাম এমনভাবে টিপবেন, জোড়া ফুল যদি আগামী দিন 250-র বেশি আসন নিয়ে যেতে, 1 বছরের বেশি কেন্দ্র সরকার ক্ষমতায় থাকবে না। তার কারণ তৃণমূল একমাত্র দল যে বিজেপির বিরুদ্ধে লড়তে জানে, বিজেপিকে হারাতে জানে, বিজেপিকে শিক্ষা দিতে জানে। আর জয় বাংলা যখন বলবেন, গর্ব করে জয় বাংলা বলবেন। ভারতবর্ষের রাষ্ট্রপতি এই মাটিতে এসে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জয় বাংলা বলেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে আমরা বাধ্য করিয়েছি, বাংলায় এসে জয় বাংলা বলেছে। জয় বাংলা আমাদের গর্ব, আমাদের পরিচয়, আমাদের অহংকার। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গায়ে বলে আসামে তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দিয়ে বাঙালিকে অপমান করে, বাংলাদেশি বলে দাগিয়ে দেয়, তাদের শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। বাংলায় কথা বললে, আমরা যদি বাংলাদেশি হই আর আমাদের যদি জেলে পাঠাও, তাহলে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এরা কেন জেলে যাবে না, সে প্রশ্ন তো মানুষের মনে উঠছে।